কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টর চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শুভেচ্ছা জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও পেশাজীবী সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫১ সালের শেষ দিকে ভাষা আন্দোলন সম্বন্ধে পরিপূর্ণ আলোচনা সৃষ্টি হতে শুরু করে কুষ্টিয়াতে। এ সময় কুষ্টিয়ার স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা, পেশাজীবী মহল এবং ছাত্র নেতাদের মাধ্যমে ধীরে ধীরে আলোচিত হতে থাকে ভাষা আন্দোলনের গুরুত্ব ও আন্দোলন করে তোলার সচেতনতা। এ সময় রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গের সঙ্গে তমুদ্দুন মজলিসের সুদৃঢ় যোগাযোগ হয়। তাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হক, সৈয়দ আলতাফ আলী, ডাক্তার আবুল কাশেম এবং স্থানীয় স্কুল শিক্ষার্থী শহীদা খাতুন। কুষ্টিয়া ভাষা আন্দোলন পূর্ণাঙ্গ দানা বাঁধতে থাকে ১৯৫২ সালের জানুয়ারি মাস থেকে। ১৯৫২ সালের ২৭শে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দিলে বিক্ষোভে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ। বিক্ষোভে সামিল হয় কুষ্টিয়ার বিক্ষুব্ধ ছাত্র জনতা। ২১শে ফেব্রুয়ারি আন্দোলনের মূল দিনে সমগ্র কুষ্টিয়া জুড়ে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হয়। এদিন কুষ্টিয়ার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। একই সঙ্গে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে। দুপুর ১২টায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে শিক্ষার্থীদের একটি মিছিল কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে। মিছিলে তারা আরবি হরফে বাংলা লেখার পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানায়। এদিন দুপুর ২টায় মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে মিউনিসিপ্যাল স্কুল হলে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ যোগদান করেছিলেন। ২১শে ফেব্রুয়ারির পর থেকে কুষ্টিয়ার সমস্ত রাস্তাঘাট, অলিগলির দেয়ালে দেয়ালে পোস্টারে ছেয়ে গিয়েছিল। এ সময় শহরে অলিগলির দেয়ালে লাল রক্তে বর্ণে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এদিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ নাম না জানা অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শুরু হয় দিনটি। অমর ২১শে ও প্রভাত ফেরির গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। প্রভাত ফেরির সময়ে বাজতে থাকে সাংবাদিক ও লেখক আব্দুল গফফার চৌধুরী রচিত এই গানটি। ১৯৫২ সালের এদিনে ৮ ফাল্গুন ১৩৫৮ বৃহস্পতি বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হল রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। এজন্য দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।